নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনের আরও একটি সকালে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর এই তো সকালবেলা এরকমভাবেই সবার কাজ শুরু হয়, তাই তোমরা দেখো। ঘুম থেকে ওঠার পরে তো কাজ হয়ে গেছে, এমনকি সকালে চা খাওয়াও হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। এইবার সকালের যেসব কাজগুলো থাকে, বাইরের বাসি কাজ, উঠোন ঝাড় দেওয়া, এগুলো করার পরেও অনেক কাজ থাকে, সেইগুলো এখন আমি শুরু করব। কিছু কিছু তোমাদেরকে আমার কাজের শেয়ার করব, কাজ আমি কীভাবে করি। আজকে ঘুম থেকে উঠেই আমি নিচে চলে গেছি প্রথমে, তার কারণ আজকে একটু বেরোনোর আছে, একটু কলকাতার দিকে যাব। ওই জন্য তাড়াতাড়ি কাজ, সকালে নিচের কাজগুলো সেরে নিয়েছি, টিফিনটা বানিয়ে নিয়েছি, ওদেরকে দিয়ে দিয়েছি জলখাবার। এবার আমারটা শুধু বাকি আছে খেতে। আর আমি এখন বিছানাটা কোনো রকমে তাড়াতাড়ি তুলে নিয়ে টুকটাকেই, এগুলো একটা ম্যানিয়া হয়ে গেছে বলতে পারো, যে এগুলো না করলে যেন মনে হয় যে অনেক ধুলো জমে গেল বা এরকম। তাই আজকে নাহলে দেরি হয়ে গেলে মুশকিল আছে, রাগারাগি হয়ে যাবে বাড়িতে একটু। আর বড় বাজারে যাব একটু, কলকাতা বলতে বড় বাজার, একটুখানি শপিংয়ের ব্যাপার আছে। শপিং বলতে নিজেদের কিছু কেনার না, যেগুলো কিনবো আজকে পুরোটাই সবার জন্য, দেওয়ার জন্য। আর বলে রেখেছে হাজব্যান্ড যে তাড়াতাড়ি বেরোতে পারলে তার ভিড়টা একটু কম হবে, নাহলে এখন ভিড় হচ্ছে খুবই। তাই উইকডেজে যাচ্ছি, উইকেন্ডে গেলে তো একদম কথাই নেই। আর একদমই ভিড় পছন্দ করেন না উনি, প্রচণ্ড রাগ করে, মানে কিছু কেনা যায় না ভিড় হলে। তাই খুব তাড়াতাড়ি সব সেরে নিচ্ছি। আর এই যে মশা মারা ব্যাটটা, এটা চার্জ দেওয়ার প্রয়োজন নেই, এটা লাগছে না, কিন্তু ওই একদিন ছাড়া ছাড়া চার্জটা দিয়ে রাখলে ব্যাটটা ভালো থাকে। আর একদম প্রয়োজন পড়ছে না বলে ভুলে গেলে ওটা তাহলে পরের বার আর কাজে লাগে না, নষ্ট হয়ে যায়। এরকম করে অনেকগুলোই ফেলে দেওয়া হয়েছে, তাই এটা আমি মাঝে মধ্যেই দুদিন একদিন ছাড়া ছাড়াই আমি চার্জটা দিয়ে রাখি। তাই একটু হাত বোলানো করে নিচ্ছি, আজকে আর ভালো করে মুছবো না, ঝাড়ন আর পারছি না, নাহলে একটু ভালো করেই মুছি অন্য দিন। তা আজকেই তাড়াতাড়ি মুছে নিয়ে আমি ঘরটা নিচটা একটু মুছে নেব, ওপরটা ওখান থেকে এসেই মুছবো সন্ধেবেলা। আর নিচটা যেহেতু ঠাকুর ঘরটা আছে সিঁড়িতে, তাই সিঁড়ি থেকে নিচটা মুছে নেব। আর মুছে স্নানটা করে নেব, নিয়ে স্নান বলতে এখন মাথায় জল দেবো না, এসে আমি একটু শ্যাম্পু করবো, রাত্রে আবার একটু অনুষ্ঠান বাড়ি আছে। আর এই যে টিনটিন বাবু রয়েছেন, মুছবো এখানে, আমি মুছবো, তুমি সরবে না, তুমি যাবে না বাইরে। হ্যাঁ, মশা কামড়াচ্ছে তো, যা বাইরে যা। কি মেখে এসছি মুখে, কাদা মেখে এসছিস? হ্যাঁ সন্টাই, ও সন্টাই, তুমি এত ধুলো করছো, যাও একটু বাইরে ঘুরে এসো। তুমি এইখানে কেন বাবা? তুমি সিঁড়ির নিচে চলে যাও, যাও যাও, সিঁড়ির নিচে যাও, যাও। ও সন্টু, যাও, আমি মুছে নিই, তুমি যাও, আবার আসবে, আমার মোছা হয়ে গেলে আবার আসবে। যাও লক্ষ্মী বাবা আমার, যাও সন্টু বাবা আমার, যাও যাও, একটু বাইরে যাও, ঘুরে এসো। সত্যিই খুব লক্ষ্মী ছেলে, একটু বলতেই ও চলে যায়, প্রতিদিনই এরকম ও চলে যায়, নিচে গিয়ে সিঁড়ির নিচে গিয়ে শুয়ে পড়ে। আমি টিনটিনের খাবারটা বানিয়ে রেখে যাচ্ছি, মা খেতে দিয়ে দেবে। ও একটুখানি ওর জন্য যে মাংস আসে, সেই মাংসটা আমি সিটি বেঁধে রেখে নিলাম। আর দুপুরে একবার, আর একটু 11:30 পৌনে 12টার সময় একবার খায়, আর ওই 2টো 2:30টার সময় একবার খায়, দুবার খাবে, ওর জন্য করে রেখে গেলাম। আর তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আসছি। চলো এবার একেবারে দেখি, হাওড়া স্টেশনে এসেছি। এখনো ঠিক ভিড়টা শুরু হয়নি, এই যে ঘড়িটা দেখো কটা বাজে। এখনো ভিড় শুরু হয়নি। এই যে স্টেশন থেকে বেরিয়ে আমরা বাস ধরবো, শিয়ালদাগামী বাসে একদম বড় বাজার স্টপেজে নামবো। এই যে আগে আগে যাচ্ছে হাজব্যান্ড, আমি পিছনে আসছি। আসলে সবসময় ঠিক মতো ফোন বের করা হয় না বা ভিডিও করা হয় না, যার জন্য অনেক কিছু আমার মিস হয়ে যায়। আর এখনও ঠিক সেইভাবে সরগরমই হয়নি। আর আমাদের জেনারেশানের থেকে এখন আপডেট অনেক, এখনকার জেনারেশান অনেক ভালো এগুলো হ্যান্ডেল করতে পারে। আর আমি তো ফোন বের করতেই ভয় পাই, ভাবি যে পিছলে আমি পড়ে যাবো, আমার সাথে ফোন পড়ে যাবে, এরকম নানান রকম চিন্তাভাবনা। আর কলকাতা থেকে গেলে তো আমি ফোন বের করি না, ব্যাগের মধ্যেই থেকে যায়। ফোন অনেকে ফোন করে, পরে দেখি
সকাল হয়ে গেছে। তা যাই হোক, আমি ওই বাসে করে এসলাম, দেখো বড়বাজার থানা পুলিশ স্টেশন, এখানে নামলাম, নেমে একদম সামনেই ডান দিকে ঢুকে যাব, একটুখানি হেঁটেই একদম ডান দিকে যে গলিটা। আর এখানে অনেকেই শপিং করো, অনেক ব্লগার করে আমি দেখেছি। আর আমরা 19 বছর ধরে এখানে শপিং করছি, কিন্তু কোনোদিন ভিডিও করিনি, তাই দেখানো হয়নি। তা আজকে ফোনটা বের করলাম, তাই আমরা যেখানে যাই তাই ডান দিকের এই রাস্তা থেকে সোজা চলে যাবে। যদি এখানে তোমরা শপিং করতে চাও, এখানে ওই কোমল শাড়ি বা ওই জায়গাটা আমরা করি 192 যমুনালাল বাজার স্ট্রিট। তোমরা বড়বাজারের এখানটা 4 তলা শপিংয়ের একটা 4 তলা বিল্ডিং, মুদিঘর আমরা এটা। তাই এখানে জিনিসপত্রের দাম খুব রিজনেবল, মানে কিনে শান্তি পাওয়া যায়, দাম করার কোনো ব্যাপার নেই, কিছু নেই। আমরা এরকম দোকানই পছন্দ করি। তা বেশ খানিকটা হাঁটলাম, দেখো। আর এখানে একটা সিম্বল আছে, একটা ট্রান্সফরমার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই ট্রান্সফরমারটার অপোজিটেই একটা ওই আমাদের ডেস্টিনেশন, যেখানটা আমরা যাব। আর বেশ খানিকটা হাঁটলাম, মোটামুটি 2-3 মিনিট হাঁটা আছে। আর হাঁটতে ভালো লাগে, এখানে রাস্তার দোকান আছে। আর একদম যে গলিটায় ঢুকলাম, ওই গলির মুখে একটা জকির দোকান আছে, ওখান থেকে জকির ব্রা প্যান্টি এগুলো নেওয়া যায়, মেয়েদের ইনার আইটেমগুলো সুন্দর, বেশ অনেকটা ডিসকাউন্ট দেন দাদা। আর এই যে ট্রান্সফরমারটা, ঠিক ট্রান্সফরমারটাকে তোমরা ফলো করবে যদি কোনো সময় যেতে চাও। আমি না তুমি বলে ফেলি সব সময়, যদি যেতে চান আপনারা অবশ্যই ফলো করবেন। আর ট্রান্সফরমারটা পার হয়েই দেখুন এই যে 192 চেত্রম কাটরা, এইটা বিল্ডিং, এই গলিটায় ঢুকেই বাঁদিকে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা চলে যাব। তবে আজকে 4 তলায় যাব না, 4 তলাতে আছে রামেশ্বর লাল, ওখানে শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, গদিতে বসে একদম শাড়ি দেখে খুব স্যাটিসফাইড হই আমরা। আর আজকে আমার ভাগনা আর ননদের হাজব্যান্ড এদের জামা প্যান্ট, আমার ভাইফোঁটার কিছু কেনাকাটা, ওই শার্ট প্যান্টগুলো কিনবো, তাই সেকেন্ড ফ্লোরে উঠবো একেবারে। সেকেন্ড ফ্লোর মানে 3 তলায়, 3 তলাতে নন্দকিশোর থেকে আমরা কেনাকাটা করব ছেলেদের জিনিসগুলো। ওখানেও মেয়েদের নাইটি, সায়া, বিছানার চাদর এগুলো খুব সুন্দর বিক্রি হয়। আর এই যে একটা কুর্তির দোকান আছে একটা। সব দোকান ঘুরে কিনি না আমরা, ওই রামেশ্বর লাল আর নন্দকিশোর, আর কুর্তি বলতে মঙ্গলমে কেনাকাটা করতাম। এখন নন্দকিশোরে খুব ভালো ভালো কুর্তির কালেকশান তোলে ওরা, ওই জন্য আর মঙ্গলমের দিকটাও যাই না। নাহলে এরই কোণের দিকটা 3 তলায় মঙ্গলম বলে একটা দোকান আছে, ওখান থেকে আগে আমি কুর্তি, প্লাজো এগুলো কিনতাম। তা আপনারা যদি কোনো সময় আসতে চান এখানে চলে আসবেন। এই যে নন্দকিশোর, এখনও এমন সময় আমরা চলে এসেছি, এখনও ওদের কর্মচারীরা এসে পৌঁছায়নি ঠিক মতো, তাই ভিতরটা একজন এসেছেন, উনি পরিষ্কার করছেন, একটু দাঁড়াতে বললেন দাদা, তাই বাইরেটা দাঁড়িয়ে আছি। আর ওই যে যারা ওনারা নামছেন, ওটা রামেশ্বর লাল থেকে নামছেন। আর ওই কোনায় দেখুন মঙ্গলমেও ভালো ভালো কুর্তির কালেকশান আছে। তবে এখন যেহেতু নন্দকিশোরে, এই যে ভিতরটা দেখাচ্ছি আমি, এই যে কুর্তি, এটা হচ্ছে এটা বিছানার চাদর আর ছেলেদের শার্ট আর সায়া, মেয়েদের ইনার আইটেম বলতে এখানে সায়াটাই শুধু রাখে, এই যে সায়ার স্টক। আর এই বেরিয়ে এসে পাশের ঘরটাতেই কুর্তির কালেকশান, আর নানান রকম কুর্তি, চুড়িদারের পিস, ভীষণ আমরা কিনে খুব স্যাটিসফাইড হই। তো দামের দিক থেকে বলুন বা যাই হোক, কোয়ালিটি তো খুবই ভালো হয়, আর প্রত্যেকটা জিনিস খুব ভালো কোয়ালিটির হয়। আর এনাদের সাথে 19 বছরের পরিচয়, এতটাই সুন্দর পরিচয় হয়েছে, এখন কোনো জিনিস চেঞ্জ করতে হলে 1 বছর পরও চেঞ্জ করে নিই। ধোসা খাওয়া হলো, ধোসা খাওয়ার ভিডিও আর দেখাতে পারিনি, কুলপি খাওয়া হচ্ছে এখন। বড়বাজারে এলেই এই যে বেরিয়েই আমরা কুলপিটা খাই অবশ্যই, কুলফিটা খুবই সুন্দর। আর রাস্তাটা ক্রস করে গিয়ে আগে ধোসা খেয়ে চলে এসেছি, আবার এই ফুটে এসেছি। আর আমরা বিয়ের আগে আমি প্রথমে কেনাকাটা শুরু করতাম ঠাকুরের কাপড় জামা দিয়ে, আর এখনও তাই করি, তবে রাস্তার ওপারে বলে পরে কিনলাম। যাই হোক, পরে দেখাবো সব। আবার ফিরছি, বাড়ি ফিরে এলাম। এই যে ফিরে এসে বার্থডে পার্টি আছে, বান্ধবীরই বার্থডে আজকে, সেখানে যাব। ফিরে এসে স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে এবার সন্ধেবেলা, শুধু রেডি না, বাড়ির বাকিদের খাবারটাও বানিয়েছি, খাবার বানানো হয়ে গেছে ওদের, এবার রেডি হয়ে এবার বেরোবো। শপিংটা পরের ভিডিওয়ে দেখাবো। এখন চলো বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করি। এই যে আমাদের বান্ধবীদের দল, আমরা
তা বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর বেশি কিছু তো আমি দেখাতে পারলাম না, আমি আপনি আগেই বলেছি ফোনটা আমি অত ভালো হ্যান্ডেল করতে পারি না। যাই হোক, আমার টুকটাক জিনিস আমি যেটুকু কিনেছি নিশ্চয়ই দেখাবো, একটা ভিডিও আমি বানাবো যেভাবে পারবো। আর অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করছি। সবার মধ্যে একটুখানি শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। গুড নাইট।